একদিন গোলাপী পরী এবং সবুজ পরী নিজেদের রাজ্যে বাস করছিলেন। তাদের রাজ্য ছিল এক সুন্দর বাগানে, যেখানে ছিল জাদুর আম গাছ এবং জাদুর আপেল গাছ। গোলাপী পরী ছিল খুব মিষ্টি এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ। সবুজ পরী ছিল চঞ্চল, কিন্তু তার মনের মধ্যে ছিল অসীম দয়ার অনুভূতি। একদিন গোলাপী পরী এবং সবুজ পরী একসাথে জাদুর আম গাছের কাছে গেলেন। জাদুর আম গাছটি ছিল একদম অন্যরকম, তার ফল ছিল রঙিন এবং আলো উজ্জ্বল করত। গোলাপী পরী আম গাছ থেকে একটি গোলাপি রঙের আম তুললেন এবং খেতে শুরু করলেন। সবুজ পরী একটি সবুজ রঙের আম তুললেন এবং সেও খেতে শুরু করলেন। একসময় তারা মনে করল যে জাদুর আপেল গাছের ফলও দেখতেই হবে। তারা জাদুর আপেল গাছের কাছে গেলেন এবং আপেলের সোনালি রং দেখে তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। গোলাপী পরী একটি সোনালি আপেল তুললেন এবং খেতে শুরু করলেন। সবুজ পরীও একটি সোনালি আপেল তুললেন এবং আনন্দে সেই আপেল খেতে লাগলেন। আচমকাই গাছের কাছ থেকে একটি মিষ্টি সুরেলা গান শোনা গেল। গোলাপী পরী এবং সবুজ পরী অবাক হয়ে গান শুনতে লাগলেন। জাদুর আম গাছ এবং আপেল গাছ নিজেদের মধ্যে কথা বলছিল। গাছেরা বলল, তোমরা আমাদের ফল খেলে তোমাদের রাজ্য আরও সুন্দর হবে। গোলাপী পরী এবং সবুজ পরী হাসি মুখে তাদের ধন্যবাদ জানালেন। সেই দিনের পর গোলাপী পরী এবং সবুজ পরী আরও বেশি করে জাদুর গাছের যত্ন নিলেন। তারা গাছের পাতা, ডাল ও ফল পরিষ্কার করতে লাগল। গাছের স্নান করাতে তারা তাদের মায়ায় ভরে রাখল। একদিন বৃষ্টি আসতে শুরু করল, কিন্তু গোলাপী পরী এবং সবুজ পরী ভয় পায়নি। তারা একসাথে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির স্নান উপভোগ করল। তখন হঠাৎ একটি ছোট্ট পাখি উড়ে এসে তাদের সামনে বসে গেল। পাখিটি বলল, আমি আপনারা দুজনের মতো এমন সুন্দর রাজ্য কখনো দেখিনি। গোলাপী পরী এবং সবুজ পরী হাসি মুখে পাখিটিকে ভালোবাসা দিলেন। তারা জানত তাদের রাজ্য সবসময় ভালোবাসায় ভরপুর। একদিন এক দুষ্টু রাজহাঁস এসে তাদের বাগানে ছুরি দিয়ে আম গাছের শাখা কেটে ফেলল, কিন্তু গোলাপী পরী এবং সবুজ পরী তা সঠিক সময়ে দেখে তাকে থামিয়ে দিল। রাজহাঁসটি দুঃখিত হয়ে গেল এবং তাকে ক্ষমা করে দেওয়া হল। এরপর রাজ্যটি আরও সুন্দর হয়ে উঠল এবং গোলাপী পরী ও সবুজ পরী জানলেন সত্যি জাদু মানে ভালোবাসা, বন্ধুত্ব ও ক্ষমা।